হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা ভিডিও দেখাচ্ছি। এটা হলো সকাল সকাল বাজারে যাচ্ছি। তো চলো। কি বাজার করবা? কি বাজার? সবজি বাজার, মাছ বাজার, মাছ মাংস বাজার। তো বাজারে গিয়ে আমি ওখানে সিলেটি ভাষাও শিখতে চেষ্টা করছি। তো চলো শুনবি আমার সিলেটি ভাষা। দাদা হ্যাঁ দাও, টাকাও দাও। তোমার দোকানের ভিডিও দেশ বিদেশে যাইবো গা। আমরা আইলেই দাদার দোকান থেকেই সবজি লই। তো চেষ্টা করি আর কি সিলেটি ভাষা বলার জন্য। ভালো তো পারি না, তবু চেষ্টা করা। তো এটাই। তো এখানে বাজার শেষ, আর এখানে আমি গাড়ি করে যাচ্ছি আমার মেমের শাশুড়ি মায়ের সাথে আরেকটা জায়গায়। এটা হলো তোমরা অনেকেই হয়তো জানো এই জায়গাটা প্রজাপতি ব্রহ্মকুমারীর একটা সংস্থা বোধহয়, এটা আশ্রম। তো ওখানে আমি গেছি, আমাকে নিয়ে গেছিল। খুব খুব ভালো লাগছিল এখানে এসে। তো এখানে আমি যে গেছি, এখানে যে জায়গাটা দান করেছে ওনাদেরকে, মানে প্রজাপতি ব্রহ্মকুমারীদেরকে, মানে যে উনি এখানে দান করে গেছেন। তো উনারই আজকে বার্থডে ছিল। তো আমি তো জানি না, ওই দিদিও জানতেন না অবশ্য, তবে গেছি, এই প্রোগ্রামটা পেয়ে গেছি। তো আমরা খুব সুন্দর একটা মুহূর্ত আমরা উপভোগ করেছি। আর এইটাই আমার ফার্স্ট টাইম প্রজাপতি ব্রহ্মকুমারী এই জায়গায় মানে আশ্রমে যাওয়াটা। তো আমার খুব ভাষায় আমি প্রকাশ করতে পারবো না যে আমার কেমন লেগেছিল। সত্যি ভালো লেগেছিল। তো যিনি আমাকে নিয়ে গেছেন উনি সাথী পাচ্ছিলেন না এতদিন যাওয়ার। তো আমাকে নিয়ে গেছেন, আমি গেছি ওনার সাথে। উনি খুব খুশি। তার একটা অনেক বড় কারণ আছে। সেই কারণটা হলো ওনার ভাস্তিও এখানে জড়িত, এই আশ্রমেই থাকেন। 18 বছর পরে ওনার ভাস্তির সাথে আজকে দেখা হবে। তো ওটার জন্য উনি খুব খুব খুশি। তো সেই জন্যই উনি এসেছিলেন, গিয়েছিলেন এই দিনটাতে। তো আমাকেও সাথে করে নিয়ে গেছিলেন, পরিচয় করিয়ে দিয়েছেন সবার সাথে। তো এত সুন্দর এনজয় করেছি বার্থডেটা। আর ওনাদের কথাবার্তা এত সুন্দর, খুব ভালো লেগেছে। এমনকি খাওয়া দাওয়াও হয়েছিল, খুব মজা খেয়েছি। মজার খাওয়া সে 1 পদ 2 পদ না, পায়েস হতে আরম্ভ করে, মিষ্টির থেকে আরম্ভ করে পনির, ছানার বড়া, অনেক অনেক কিছু আইটেম ছিল। পোলাও ছিল, ফ্রাইড রাইস আর সাদা ভাতও ছিল, সব কিছুই ছিল। তো যাই হোক, ওনাদের ব্যবহার ওনাদের কথাবার্তা আমি খুব এনজয় করেছি। তো সেটা। আর দিদি আমার সাথে যিনি গেছেন উনিও খুব এনজয় করেছে। তো সবাই ফটো উঠাচ্ছিল, সাথে আমিও একটা ফটো উঠিয়ে নিয়েছি। তো এটাই আর কি। তো এই দিনটার কথা কখনো ভুলবো না। আর এদিকে বিকালবেলা মান্টি আর আমি বেরিয়ে গেলাম। আবার একটা পূজা হচ্ছিল সামনে, তো ওখানে গেছি। খুব সুন্দর যজ্ঞ হচ্ছিল, ওরা কলকাতার থেকে এসেছিল। তো তো এবার আমার শিলচর গিয়ে আমার লাকটা খুব ভালো মনে হলো আমার, কারণ দুটো ভালো জায়গায় আমি গেছি, এত সুন্দর জায়গায়। একটা তো ওখানে গেলাম প্রজাপতি ব্রহ্মকুমারীর ওখানে, আবার এখানেও দুর্গা পুজোর মতনই একটা পুজো হচ্ছিল। তো যজ্ঞটজ্ঞ এটাও আমার দেখার ভাগ্য হয়ে গেল। প্রসাদও খেয়েছিলাম সুন্দর। তো এটা আমি খুব শিলচরের এই দুটো জিনিস আমি কখনো